প্রোগ্রামে থাকবো। তো সেক্ষেত্রে একটা সুন্দরভাবে আমাদের একটা ভিডিও দাও যাতে সেটা আমাদের হেল্পফুল হয়। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা স্কুলে যাবে অথবা যারা স্কুল টিচার বা স্টুডেন্ট যারা সারাদিন একটা বিশেষ কোনো স্কুলের প্রোগ্রামে শাড়ি করে সারাদিন কাটাতে চাও, কিন্তু কমফোর্ট লেভেলে থেকে বা নিজেদের কমফোর্ট জোনের মধ্যে থেকে শাড়িটা ক্যারি করতে চাও, আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই আজকের ভিডিওতে জানাবো মেটেরিয়ালস কী কী ইউজ করতে পারো, অর্থাৎ কী ধরনের শাড়ি মেটেরিয়াল ইউজ করতে পারো, আর হচ্ছে কীভাবে এটিকে ক্যারি করলে সারাদিন ভালো যাবে, সারাদিন কমফোর্টেবল থাকতে পারবে। তো চল আর কথা না বাড়িয়ে যেটা বলছিলাম মেটেরিয়ালের কথা, আমি আজকে ইউজ করছি একদম হ্যান্ডলুমের একটা শাড়ি, সফট জামদানি। যদি তোমরা স্কুলের বা অন্য কোনো কলেজের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাও, অবশ্যই এমন একটা শাড়ি নেবে যেটা লাইট ওয়েট হয়, অর্থাৎ সাদা জামদানি নিতে পারো বা সাদা হ্যান্ডলুম নিতে পারো বা সাদা এখন বেরিয়েছে সফট জামদানি যেগুলো মার ছাড়া হয় আর যেগুলো কিন্তু লাইট ওয়েট হয় ভীষণ। তো সেই ধরনের মেটেরিয়ালস ইউজ করতে পারো অবশ্যই অল ডে, অর্থাৎ 24 আওয়ার ইউজ করার জন্য এগুলো খুব ভালো। পিওর সুতি যদি হয় সাদার মধ্যে পিওর কটন, তাহলে তো আরও ভালো হয়। তো চলো অনেক কিছু বললাম, এবার শুরু করা যাক। তো শাড়ির কর্নারটা অবশ্যই সাইডে বুঝবে, নিজের লেন্থ বুঝে অবশ্যই। হলো এই পর্যন্ত বুঝে এলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আঁচলের পার্ট। অবশ্যই আঁচলটা আগে দেখে নিতে হবে, কারণ অনেক সময় কি হয় কুচি আমরা আগে করে ফেললেও আঁচলটা যদি মানে আঁচল ছোট বড় হয়ে যাওয়ার চান্সেস থাকে, সেক্ষেত্রে সেই সমস্যাটা এড়ানোর জন্য আমাদেরকে আগে আঁচল করে নিতে হবে। যদি টিচার হও, যারা টিচার আছো তারা, যারা বয়স্ক আছেন তাদের কথা তো অন্যরকম, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের বলার কিছুই নেই। কিন্তু যারা নতুন নতুন যাচ্ছ তারা স্কুল যেহেতু বা কলেজে মিডিয়াম কি মাপের কুচি প্লিট করতে পারো। বাট যারা স্কুলে যাচ্ছ বা যাদের মনে হয় যে না আমি রোগা পাতলা আছি, আমি সেক্ষেত্রে ছোট ছোট প্লিট করতে পারো আঁচলের জন্য। যেটা বলছিলাম, যেহেতু সফট কোনো মেটেরিয়াল ইউজ করলে কি সুবিধা দেখো, যেমন আমার কিন্তু এই শাড়ি আয়রন করা নেই কোনো জায়গা থেকে কোনোভাবেই, কিন্তু এটাকে যেমনভাবে আমি যেমন প্লিট করছি বা কুচি করছি সেটা কিন্তু সেভাবেই রয়ে যাচ্ছে। তার মানে এই ধরনের মেটেরিয়াল ইউজ করলে তোমরা অনায়াসে আয়রন ছাড়াই কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে, কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না। এবার দেখে নেবো আমার কতটা আঁচল দরকার, এতটা এনাফ। বাসে ট্রামে বা গাড়িতে যাওয়ার জন্য এতটা আঁচল এনাফ, থেকে বেশি প্রয়োজন হয় না যতদূর মনে হয়। এবার সেটাও কিন্তু যার যার নিজস্ব রুচির উপর ডিপেন্ড করে। এবার কুচি করব। কুচি করার সময় সুতি শাড়ি হোক বা এই ধরনের শাড়ি হোক, এইখানে বেশ কিছুটা কাপড় কিন্তু ছেড়ে তবে কুচি করবে। এই কাপড়টা আমরা অ্যাডজাস্ট করব লাস্ট যখন আমরা কুচিটা টাকিং করব সেই সময় আমরা অ্যাডজাস্ট করব, কিন্তু তার আগে নর্মাল কুচিগুলো যখন ধরবো তখন কিন্তু অবশ্যই এখানে বেশ কিছুটা কাপড় ছেড়ে দিয়ে তবে করতে হবে। এখানেও আমি কিছুটা মেটেরিয়াল ছেড়ে দিয়েছি, কেন ছেড়েছি সেটা একটু পরে দেখাবো অবশ্যই।
কেননা কোনো কিছু আর্ধেক বা মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার পছন্দ না। আমি সব কিছু নিজের ক্লিনভাবে করতে পছন্দ করি। তো এই গেল। হ্যাঁ, এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে কুচিগুলোর ভেতরের সাইডে যে পানগুলো সেগুলোকে একসাথে ধরবো। ধরে এভাবে নাড়া দিলে কি হবে, আমাদের যে কুচিগুলো আমরা করেছি সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে পাকিয়ে থাকবে, আয়রন করার মতো একদম পাকিয়ে যাবে। আর আমাদের আয়রন করার দরকার হবে না, বিকজ সবসময় সেটা পসিবল হয় না যে আমি আয়রন করে করবো। তো চলো এবার যেটা করবো, এখানে যে এক্সেস কাপড়টা ছেড়েছিলাম সেটাকে কি করবো, এই প্রথম কুচিটার সঙ্গে অ্যাডজাস্ট করবো, এটাকে একটু বড় করে দেবো। এই বড় যে করে নিলাম এর ফলে কি হবে, এখানে আমাদের কোনো এক্সেস কাপড় উঁচু হয়ে থাকবে না, যেগুলো কিন্তু নর্মালি কি হয় ফুলে থাকে, উঁচু হয়ে থাকে, গলা হয়ে থাকে, দেখতে ভীষণ অড লাগে বা নিজেরও বিরক্ত লাগে। তো এবার যেটা করবো, এটা সুন্দর করে জায়গাগুলোকে ধরবো, এই ধরে এবার নিজের লেন্থ বুঝে গুজে নেব। দেখো এক্সেস কিন্তু কোথাও দলা হয়নি, এটুকু ফাঁকা আছে, ফাঁকা রেখেছি কারণ এই ফাঁকাটার থেকে আমরা এই হাতটাকে ভেতরে দিয়ে এই যে এক্সেস কাপড়টা রেখেছিলাম এটাকে টেনে এই পাশে নিয়ে চলে আসবো। এই টেনে নিলাম, এটাকে মুড়িয়ে নেব, এবার ভিতরে গুজে নেব। সুন্দরভাবে গোজা হয়ে গেল, কোথাও কিন্তু দলা হয়ে নেই, কোথাও এক্সট্রা কোনো কাপড় নেই, কোনো মেটেরিয়াল কিন্তু নেই। এবার হচ্ছে সুন্দর করে আমাদের আঁচলের ক্লিপগুলোকে সাজিয়ে নেব, এবার ভিতরে গুজে নেব। সুন্দরভাবে গোজা হয়ে গেল, কোথাও কিন্তু দলা হয়ে নেই, কোথাও এক্সট্রা কোনো কাপড় নেই, কোনো মেটেরিয়াল কিন্তু নেই। এবার হচ্ছে সুন্দর করে আমাদের আঁচলের ক্লিপগুলোকে সাজিয়ে নেব। তো এইভাবে রেডি হলে সারাদিন অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত যদি সেম কাপড়ে থাকো বা রাস্তাঘাটে দৌড়ঝাঁপ, স্কুল কলেজ, ইচ অ্যান্ড এভরিথিং করা পসিবল, এবং সেটা কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থেকে। তো আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য সুবিধাজনক, লাভজনক হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও। তো চলো শাড়িটা পরার পর ওভারঅল অর্থাৎ সামনে পেছন থেকে টোটাল ডানে বায়ে কি রকম লাগছে সেটা তোমাদের দেখাই। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।